1988 সাল থেকে আমি বিজেপি পার্টি শুরু করি। বুঝলে মানে রেকর্ড ভাবে বললাম 2 টাকা সদস্যপত্র নেই। 2 টাকা দিয়ে শুরু, আজও আদর্শে অটল। 80 পেরোনো বিজেপি কর্মী তরফান গাজীর বাড়িতে সাইকেলে পৌঁছলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকার বাসিন্দা তরফান গাজী এক অনন্য রাজনৈতিক জীবনের সাক্ষী। 1988 সালে মাত্র 2 টাকা দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ সময় ধরে দলীয় আদর্শে অটল থেকেছেন। একসময় চুটিয়ে রাজনীতি করলেও বর্তমানে তার বয়স প্রায় 80 ছুঁই। অভাব অনটনের মধ্যেই কাটছে দিন যাপন। এক চিলতে ঘর, দরমার বেড়া, বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ, নেই রান্নার গ্যাসের ব্যবস্থাও। তিনি একবার বিজেপির প্রার্থীও হয়েছিলেন বসিরহাট থেকে। রাজনৈতিক ব্যস্ততার কারণেই জীবনে আর বিয়ে করা হয়ে ওঠেনি। যদিও বিয়ের প্রসঙ্গ উঠলে আজও লাজুক হয়ে পড়েন তিনি। হাসতে হাসতে বলেন, এই বয়সে আর বিয়ে? তৎকালীন সময়ে বিজেপির সভাপতি তপন শিকদারের নেতৃত্বে দার্জিলিং বাদে রাজ্যের প্রায় সব জেলাতেই সক্রিয়ভাবে সংগঠনের কাজ করেছেন তরফান গাজী। এত দীর্ঘ পথ চলার পরেও তার কোনো চাওয়া পাওয়া বা আক্ষেপ নেই। এদিন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজেই সাইকেল চালিয়ে তার বাড়িতে পৌঁছে যান। প্রার্থীকে সামনে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তরফান গাজী। তিনি জানান, প্রার্থী হিসেবে রেখা পাত্র তার অত্যন্ত পছন্দের। দেখুন, উনি আমাদের একজন সংখ্যালঘু একজন পরিবার থেকে উনি বিলং করেন। উনি যে ভারতীয় জনতা পার্টিটা আজকে এতটা বছর অতিক্রম করলেন, এখনো অবধি ওনার মনে একটাই আশা আছেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর উনি একথা উনি আজকে ওনার নিজের মুখ থেকে যেটা আমার সামনে উনি প্রকাশিত করলেন যে সূর্যের আলো যে কদিন দেখবো সেই কদিন আমি ভারতীয় জনতা পার্টিতে থাকবো। তো ওনাকে আমি মানে কি বলবো, ওনার আমি মেয়ের সমান ওনাকে আমি উন্নীত জানাই যে উনি আজকের এতটা আশা নিয়ে বসে আছেন। আর ভারতীয় জনতা পার্টি এবার 2026-এ অবশ্যই হিঙ্গলগঞ্জ বিধানসভায় আসছে এবং এখানে আমাদের আপনারা জানেন যে কোনো রকম আমাদের এই হিন্দু মুসলিমের লড়াই না, এই লড়াইটা মানুষের লড়াই, এই বাঁচার লড়াই। আমরা প্রত্যেকের পাশে আছি, প্রত্যেকটা বাঙালি মানুষ সে যে ধর্মেরই হোক, আমরা প্রত্যেকের পাশে আছি, প্রত্যেককে নিয়ে লড়াই করব, প্রত্যেকের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো। এবং এই হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের মাথা উঁচু করব এবং প্রত্যেকটা মা বোনের সম্মান রক্ষার্থে ওনাদের পাশে থাকবো। 1988 সাল থেকে আমি বিজেপি পার্টি শুরু করি। বুঝলে মানে রেকর্ড ভাবে বললাম 2 টাকা সদস্যপত্র নেই। তখন 2 টাকা করেই সদস্যপত্র ছিল বিজেপির। সেই হিসেবে 1988 সালে আমি প্রথম 2 টাকাতে বিজেপির সদস্যপত্র হয়। এই এটি আমার ঘর দেয়নি। আর আমিও সেসব বিষয় অত করিনি। চাওয়া পাওয়া করেননি? কারণ আছে না। আপনার পার্টিদের কাছে কিছু চেয়েছিলেন যে আমার বাড়িতে কারেন্ট নেই, ঘর নেই? আমাদের নিজেদের পার্টির মধ্যে তখন প্রশান্ত অসুবিধা ছিল না, তারা নিজেরা কোথায় থাকবে তাই তাদের চিন্তা ছিল না। তারা আমার বিষয়ে ভাববেটা কখন? তারা দেখতে তো পাচ্ছে, এখনো তো দেখতে পাচ্ছে যে বিজেপির অবস্থাটা কোথায়। আপনার নাম তরফান গাজী? কি করেছেন আপনি? না। কেন? বিয়ে তো বললাম তো যে একটা সময় রাজনীতি নিয়ে আমি এতই ব্যস্ত ছিলাম যে তখন আর আমাদের বিয়ে করার কথা স্মরণ ছিল না। রাজনীতির সময় কোথায় কোথায় যেত? অল পশ্চিম বাংলা, দার্জিলিং জেলা বাদে আর সব জেলায়। তখন সভাপতি কে ছিল? তপন শিকদার। তখন কেমন ছিল পার্টি আর এখন কেমন হয়েছে? এখন দেখছি এখন পার্টি বহু ডেভেলপমেন্ট। তখন তো পার্টির কিছু ছিল না। এখন কি আপনি পার্টির কাছে কোনো দাবি করছেন? ঘর না, আর দাবি করবো না। কত বয়স হয়েছে আপনার? ধরো 80 ধারে যাচ্ছে। তাহলে তো বিয়ে ধরে এখন আর করবেন না? আর বিয়ে এখন নাতি পোতা চারিদিকে সব হয়ে গেছে, এখন আর ওই বিয়ের কথাটা ভাবিই না। এখন যারা আছে তারাই সুখী স্বচ্ছন্দ হলেই এটাই যথেষ্ট। আপনার পার্টির কাছে আপনি কখনো দাবি করেননি? কি আপনার পার্টির কাছে আপনি কখনো দাবি করেননি? কোনটা? এই ঘর পাওয়া, কারেন্ট পাওয়া? না। তো এখন আসলে বললাম তো, আপনারা তো বুঝতে পারছেন তখন পার্টিরই বিশাল সমস্যা ছিল। এই সমস্ত ঘর দরজা দেওয়া দেই এটা সেটা পার্টিরই ক্ষমতা ছিল না। আমি তো বুঝি প্রার্থী আপনার মনোনীত কে? হিঙ্গলগঞ্জের প্রার্থী রেখা পাত্র। হ্যাঁ, মনোনীত হবে না কেন? ও কোন লড়াকু মেয়ে। আপনি জয়ের কতটা আশা করছেন? দেখুন, ভোট হলে জিতবে, ভোট না হলে জিতবে কি করে? ভোট হলে জিতবে। আপনি ক্যাম্পেইন করেছেন কোথায়? প্রার্থীর সাথে? এখনো তো সে ধরনের প্রস্তুতি নেই। তরফান গাজী। কোথায় বাড়ি? বোলতলা। ওনার পাশে থাকাটা আমাদের খুবই দরকার। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়!